আপনি অনেক দিন যাবত টিকটকে ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে হচ্ছে ভিউ আসতেছে না, অ্যাড হচ্ছে, পাশাপাশি আপনার ভিডিওর কোনো রিচও পাচ্ছেন না। তো আমি আজকে ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যে আপনার টিকটকে 5টা টিপস অ্যাপ্লাই করলে দেখা যায় আপনার টিকটকের আশা করা যায় বা প্রমাণিত হচ্ছে যে এই টিপসগুলো ব্যবহার করলে টিকটকের ভিউ অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনার রিচটাও বাড়তেছে। তো কীভাবে বা কী টিপসগুলো অ্যাপ্লাই করবেন তো ভিডিওটাই দেখাবো। তো স্টেপ 1, আপনাকে হচ্ছে আপনার ভিডিওতে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্রেন্ডিং হ্যাশট্যাগ হচ্ছে আপনার হচ্ছে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো থাকে ওগুলো ব্যবহার করবেন। সেগুলো আপনি কোথায় পাবেন? আপনি যদি গুগলে যদি সার্চ করেন যে টিকটকের ট্রেন্ডিং হ্যাশট্যাগ, তো সেখানে পাওয়া যাবেন। তো এখান থেকে ম্যাক্সিমাম আপনাকে 5টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। স্টেপ 2, রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমরা ভিউয়ের আশা করি বা ভিউজের আশা করি, কিন্তু আমরা সঠিক মেহনতটা করি না। সেটা হচ্ছে কেমন দেন, আপনাকে ভিডিও যদি রিচ বাড়াতে হয় বা ভিউ বাড়াতে হয়, সেক্ষেত্রে আপনার ভিডিওর রেগুলারিটি মেনটেন করতে হবে। আমরা করি কি, সপ্তাহে যখন 3টা ভিডিও আপলোড করব, সেখানে আমরা মনে করি একদিনে 3টা ভিডিও আপলোড করে দিই, বাকি যে 6টা দিন থাকে সেই 6টা দিন হচ্ছে আমাদের মিস যায়। তো কেমন করতে হবে, আপনাকে একদিন বাদ দিয়ে একদিন ভিডিও দেন, তাহলেই তো আপনার রেগুলারিটি মেনটেন হয়ে যাচ্ছে। এবং ইউটিউব হচ্ছে আপনারা টিকটক ক্যাটাগরি ভাবতেছে যে আপনি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার, তাই আপনার ভিডিওতে রিচ দেওয়া শুরু করবে। তাই আজকে থেকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। স্টেপ নাম্বার 3 নম্বরে আমরা যা করে থাকি সেটা হচ্ছে অন্যের ভিডিও কপি করা। সেটা হচ্ছে দেন অন্য একটা মিউজিক ভালো লাগছে, আপনি হচ্ছে তার সাথে লিপসিং করতেছেন। এগুলো করা যায়, কিন্তু সব মিউজিকের সাথে না। কিছু অনুমতি থাকে, কিছু অনুমতি থাকে না। যেগুলো অনুমতি থাকে না ওইগুলোতে দেখা যায় করলে আমাদেরকে একটা নীতিমালা লঙ্ঘনের একটা হচ্ছে নোটিশ কিন্তু টিকটক আমাদেরকে দিয়ে দেয়। এই জন্য অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকবেন আজকে থেকে। নিজে পারলে কিছু করেন, তাহলে ভিডিও আপলোড করেন। তো পারেন না, ভিডিও আপলোড করুন না ভাই, আপনার শুধু সময় আর মেহনত দুটোই বিফল হয়ে যাবে। তাই আজকের থেকে বলবো যে আপনি হচ্ছে নিজের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওতে রিচ বা ভিউ দুটোই ভালো আসবে। এভাবে যখন আপনি অন্যের ভিডিও দেন কপি করে আপলোড করতে থাকবেন, একসময় দেখা যায় আপনার হচ্ছে আইডিটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তারপরে যদি আপনার নিজের রিয়েল ভিডিও দেন, সেই ভিডিও কিন্তু ওইভাবে আর উঠবে না, ঠিক আছে? তাই এই জন্য অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকুন। স্টেপ নাম্বার 4, আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। দেন সেটা হচ্ছে আপনি যে বিষয় বা যে রিয়েলিটিক ভিডিওটা ছাড়তেছেন, সেই ভিডিও কিন্তু অন্য ক্রিয়েটাররা কোয়ালিটিফুলভাবে তাদের এডিটি হচ্ছে সব দিক দিয়ে পারফেক্ট হচ্ছে, সেই ভিডিওটাই তো মানুষ দেখবে, তাই না? তো আপনার যে আনকোয়ালিটিফুল ভিডিওটা তৈরি করতেছেন, আপনারটা কেনই বা মানুষ দেখবে? এর জন্য আজকে থেকে বলবো ভাই, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার চেষ্টা করুন, তাহলে আপনার ভিডিওগুলো দেখবে আর হচ্ছে আপনার ভিডিওতে ভিউ আসবে। এর ক্ষেত্রে আপনার কী করবেন, ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে যে আপনার লাস্টে অনেকে দেখা যায় যে একটা মিউজিক রাখেন, ভিডিওর বা একটা কাহিনী বলছেন বা কথা বলছেন, কথা শেষ অনেকটা মিউজিক রাখেন। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা পরিপূর্ণ দেখে না, আর দর্শকরা পরিপূর্ণ না দেখাতে আপনার ভিডিও কিন্তু রিচ পাবে না। আপনার ভিডিও আপনি যতটুকু কথা বলবেন বা যে কাজটা করবেন ওখানেই শেষ করে দিবেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে টিকটক ভাববে যে না, আসলে ভিডিওটার মধ্যে কী যেন একটা আসে, তো ভিডিওটা রিচ দেওয়া শুরু করে, ঠিক আছে? তাহলে আপনার ভিডিওটা কিন্তু রিচ যাবে। এই জন্য ওই বাড়তি বাদ্যটা এগুলো বাদ দিয়ে দেন, ঠিক আছে? আপনার ভিডিও যতটুক বা মূল বিষয় তো ততটুকুই রাখবেন। তো এটাই সাজেস্ট করবো। স্টেপ নাম্বার 5, আপনাকে হচ্ছে ভিডিওতে এঙ্গেজ বাড়াতে হবে। তো এঙ্গেজটা কি? এঙ্গেজটা হচ্ছে ভাই, আপনাকে একটা লাইক দিয়েছে কেউ, মানে আপনার নতুন ফলোয়ার বা নতুন একজন ইউজার আপনাকে একটা লাইক দিয়েছে, তো অবশ্যই তার চ্যানেলে যদি ভিডিও তার হচ্ছে আইডিতে যদি ভিডিও থাকে, অবশ্যই আপনি যাবেন যে কে আপনাকে লাইকটা দিল, তাকে একটা লাইক দিয়ে আসবেন, প্রয়োজনে তাকে ফলো দিয়ে আসবেন। কেননা আপনি যেমন দ্বিতীয়বার ভিডিওটা আপলোড করবেন, আর তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন বা তার সামনে কিন্তু সব করবে আপনার ভিডিওটা। তো এভাবে কিন্তু সে আপনার ভিডিওটা দেখবে, বা আপনি তাকে লাইক করছেন তো সে আপনাকে লাইক করবে, মানে এভাবে আপনার এঙ্গেজ করতে হবে। কেউ কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই, আর লাইক করলে লাইকের পরিবর্তে লাইক আছে, ফলো করলে ফলোর পরিবর্তে ফলো, মানে এভাবে আপনার এঙ্গেজগুলো বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনার টিকটক আইডি বা ভিউ সবগুলোই পাবেন, বা ভিউ বা রিচ দুটোই পাবে। তো এভাবে যে টিপসগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন, আশা করা যায় আপনার আইডিতে খুব দ্রুতই হচ্ছে ভিউ রিচ দুটোই বাড়বে এবং আপনার আইডিটাও গ্রো করতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর দেন টিকটক নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা কোনো হচ্ছে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই ভিডিও অথবা আপনাদেরকে কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।